আজকে আমরা একটা বেশ পুরনো কিন্তু দারুণ মজার একটা গল্প শুনব। এক মূল্যহীন পাথরের গল্প। তবে গল্পটা শুরু করার আগে আসুন একটা প্রশ্ন নিয়ে ভাবি। আচ্ছা, একজন রাজার তার অহংকারের দাম ঠিক কতটা হতে পারে? উত্তরটা শুনলে কিন্তু চমকে যাবেন। আপাতদৃষ্টিতে মনে হবে এর দাম একটা গোটা রাজ্য। হ্যাঁ, আপনি একদম ঠিকই শুনছেন। তো চলুন এই অবিশ্বাস্য গল্পটার ভেতরে ঢোকা যাক। ঘটনাটা শুরু হচ্ছে এক নববর্ষের ভোজসভাকে কেন্দ্র করে। তো ইংরেজ সাহেবরা আয়োজন করেছে এক জমকালো বনভোজনের নববর্ষের প্রথম দিনে, আর সেখানে বিশেষ অতিথি হিসেবে এসেছেন বাংলার দুই প্রধান শক্তি, একদিকে রাজা কৃষ্ণচন্দ্র আর অন্যদিকে বাংলার নবাব। পরিবেশটা এমনিতে উৎসবের, কিন্তু ভেতরে ভেতরে একটা ঠান্ডা লড়াই চলছিল। আর ঠিক সেই সময়েই শুরু হলো এক নিলাম, একটা বিশেষ পাথরের নিলাম, যেটা কিনলে নাকি বছর ভর ভাগ্য খুলে যাবে। আর এই নিলাম থেকেই একটা সাধারণ ব্যাপার কিভাবে যে নিয়ন্ত্রণের বাইরে চলে গেল, চলুন সেটাই এবার দেখি। ভাবুন একবার, দামটা কি রকেটের গতিতে বাড়ছিল। শুরু হলো ১০০ মোহর দিয়ে, সেখান থেকে লাফ দিয়ে ১,০০০, তারপর সোজা ৫০,০০০ মোহর। আর শেষমেশ রাজা আর নবাবের ইগোর লড়াইয়ে দামটা গিয়ে ঠেকল ৩,০০,০০০ মোহরে। মানে বুঝতেই পারছেন, এটা আর পাথর কেনা বেচার মধ্যে ছিল না, এটা হয়ে গিয়েছিল সম্মানের লড়াই। আর ঠিক এইখানেই গল্পের মোড়টা ঘুরে গেল। নবাব যখন রাজা কৃষ্ণচন্দ্রকে ব্যঙ্গ করে বলে বসলেন, আরে তুমি তো আমার অধীনে একটা ছোট্ট রাজ্য চালাও, আমার সঙ্গে পাল্লা দেবে? ব্যাস, ওই মুহূর্ত থেকেই লড়াইটা আর পাথরের রইল না, হয়ে গেল একেবারে খাঁটি অহংকারের যুদ্ধ। তো ব্যাপারটা কি দাঁড়ালো? যখন মোহর দিয়ে আর কুলোচ্ছে না, মানে টাকা দিয়ে জেতা যাচ্ছে না, তখন দুজনেই এমন কিছু বাজি ধরতে শুরু করলেন যা কিনা টাকার চেয়েও অনেক অনেক বেশি দামি। আর এখানেই বোঝা যায় তাদের অহংকারের লড়াইটা ঠিক কোন পর্যায়ে পৌঁছেছিল। একদিকে রাজা কৃষ্ণচন্দ্র বাজি রাখলেন তার রাজ্যের ৬০ বর্গমাইল জমি, আর তার জবাবে নবাব কি করলেন জানেন? তিনি বাজি ধরলেন তার নিজের এলাকার ৭০০ বর্গমাইল জমি। ভাবা যায় ব্যাপারটা? অবশেষে নিলাম শেষ হল। নবাব জিতলেন বটে, কিন্তু কিসের বিনিময়? নিজের রাজ্যের এক বিশাল অংশ হারিয়ে। আর এই সব শুধু একটা সামান্য মূল্যহীন পাথরের জন্য। কিন্তু গল্প এখানেই শেষ নয়, কারণ এবার আসরে নামছেন আমাদের গল্পের আসল নায়ক গোপাল ভাঁড়। আসুন দেখি তার আগমনে কিভাবে পুরো খেলাটাই ঘুরে যায়। গোপাল এসেই মাথা ঠান্ডা করে একটা দারুণ প্ল্যান কষল। তার প্ল্যানটা ছিল দুটো ভাগে ভাগ করা। প্রথমত, নবাবের নিলামের ডাকের মধ্যেই যে একটা মারাত্মক ভুল লুকিয়ে আছে সেটা ধরিয়ে দেওয়া। আর দ্বিতীয়ত, একটা বিশেষ হজমের পাঁচন দিয়ে সভায় একটা চরম বিশৃঙ্খলা তৈরি করা। গোপালের প্রশ্নটা ছিল খুবই সাধারণ, কিন্তু একেবারে মোক্ষম। এমন একটা প্রশ্ন যা দিয়ে পুরো চুক্তিটাই বানচাল করে দেওয়া যায়। সে শুধু জানতে চাইল, আচ্ছা, নবাব সাহেব যে ৭০০ বর্গমাইল জমি বাজি রেখেছেন তার মধ্যে ঠিক কি কি পড়ছে? আর উত্তরটা অবিশ্বাস্য। নবাব সাহেব তো উত্তেজনার চোটে নিজের প্রাসাদ, এমনকি নিজের রাজধানী মুর্শিদাবাদ শহরটাও ওই ৭০০ বর্গমাইলের মধ্যে বাজি রেখে বসে আছেন। গোপাল ঠিক এই মারাত্মক ভুলটাই সবার সামনে তুলে ধরল। এবার আসা যাক গোপালের দ্বিতীয় চালে, মানে সেই পাচনে। সে জঙ্গলের গাছগাছড়া দিয়ে একটা মিশ্রণ বানিয়েছিল। দেখতে নিরীহ হজমের ঔষধ মনে হলেও এর আসল কাজ ছিল, আচ্ছা সোজা বাংলায় বললে, সবার পেটে গণ্ডগোল বাঁধিয়ে দেওয়া। একরকমের জৈব অস্ত্রই বলা চলে। তো চলুন দেখি গোপালের এই দুটো প্ল্যান মিলেমিশে কিভাবে একটা চরম বিশৃঙ্খল কিন্তু মজার পরিস্থিতির মধ্যে দিয়ে গল্পের শেষটা টেনে আনল। তো ইংরেজ আয়োজকরা যেই না নবাবকে জমির দলিলে সই করার জন্য চাপ দিতে শুরু করেছে, ঠিক তখনই গোপালের পাচন তার খেলা দেখানো শুরু করল। সবার মধ্যে সবার পেটে শুরু হলো মারাত্মক গণ্ডগোল। দলিলে সই তো দূরের কথা, সবাই তখন প্রাণপণে ছোটাছুটি শুরু করল, কোন দিকে পালানো যায় সেই চিন্তায়। আর এই চরম হট্টগোলের মধ্যেই আসল সত্যিটা বেরিয়ে এলো। একজন ইংরেজ আয়োজক, মানে যিনি এই নিলামের ব্যবস্থা করেছিলেন, তিনি এই বিশৃঙ্খলায় আটকে পড়ে মরিয়া হয়ে চিচিয়ে উঠলেন, আরে থামুন, ওই পাথরটার দাম তো ৫ মোহরও হবে না। আর যায় কোথায়? একদিকে পেটের যন্ত্রণা, অন্যদিকে এই সত্যিটা জানার অপমান। নবাব তখন এই অবস্থা থেকে মুক্তি পাওয়ার জন্য চুক্তিপত্র ছিঁড়ে ফেলতে রাজি হয়ে গেলেন। ব্যাস, চুক্তি বাতিল। ভাবুন, আইনকানুন বা আলোচনা দিয়ে নয়, গোপালের বুদ্ধিতে একটা সাধারণ পাচন দিয়েই এত বড় একটা চুক্তি রদ হয়ে গেল। এই যে এখানে দেখুন কি অমসম তফাৎ। একদিকে নবাব বাজি ধরেছিলেন ৭০০ বর্গমাইল জমি, যার মূল্য অপরিসীম, আর অন্যদিকে সেই পাথরের আসল দাম ৫ মোহরেরও কম। এই আকাশ পাতাল ফারাকটাই কিন্তু পুরো গল্পের সারমর্ম। তাহলে এই গল্প থেকে আমরা কি শিখলাম?
শিক্ষাটা খুব সহজ কিন্তু ভীষণ জরুরি। অহংকার আর লোভ মানুষকে এতটাই অন্ধ করে দেয় যে তারা 1 পয়সার একটা জিনিসের জন্য নিজেদের সর্বস্ব বাজি ধরে ফেলে। শেষ করার আগে চলুন একটা প্রশ্ন নিয়ে ভাবা যাক। গল্পটা তো শত শত বছরের পুরনো, কিন্তু এর শিক্ষাটা আজও সত্যি, তাই না? একটু ভেবে দেখুন তো, আমাদের এই আজকের যুগে আমাদের নিজেদের জীবনের ইগোর লড়াইগুলোতে সেই মূল্যহীন পাথরটা ঠিক কোনটি?